সুধী দর্শক মণ্ডলী, তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি। তো আজকে নিয়ে এলাম কর্মক্ষেত্রের একদম লেটেস্ট আপডেট। তো দেখতে পাচ্ছ বুধবার 18ই মার্চ 2026-এর লেটেস্ট কর্মক্ষেত্র। তো বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট আছে, তো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। নতুন দর্শক বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম আপডেট সময় মতো সবার আগে পাওয়ার জন্যে। তো প্রথমে আপডেটটি দেখো, যেটা রেলে 11,127 অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নেবে। তো এটা দেখো, দেশ জুড়ে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে 11,127 জনকে নেবে ভারতীয় রেল। তো এই নিয়োগের সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নাম্বার হচ্ছে 126। তো আবেদনের যোগ্যতা সাধারণত মাধ্যমিক লাগবে, সঙ্গে সেই ট্রেডে আইটিআই বা অ্যাক্ট অ্যাপ্রেন্টিসশিপ কোর্স পাস বা প্রার্থীর ইঞ্জিনিয়ারিং নির্দিষ্ট শাখায় ডিপ্লোমা পাস প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারছো। বয়স দেখো 1/7/26 হিসেবে 18 থেকে 30-এর মধ্যে হবে। আর বেতন সপ্তম বেতন কমিশনের লেভেল 2 অনুসারে বেতন হবে, মেডিকেল স্ট্যান্ডার্ড হবে A1 মানের। তো দেশের 21টি রেলওয়ে রিক্রুট বোর্ড এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করছে। তো চলবে কিন্তু 15 মে থেকে 14 জুন পর্যন্ত। তো কোন রেলওয়ে রিক্রুট বোর্ডে কটা শূন্যপদ আছে, এখানে গুরুত্বপূর্ণ সাইটগুলো হলো দেখো, RRB কলকাতা .gov.in, আর RRB শিলিগুড়ি, RRB মালদা, এইভাবে বিভিন্ন ওয়েবসাইট আছে, তোমরা ওয়েবসাইটগুলো ফলো করবে। তো নিয়োগের বিশদ বিজ্ঞপ্তি এখনও প্রকাশিত হয়নি। প্রার্থীদের প্রস্তুতি সুবিধার্থে এই খবর কিন্তু আগাম জানানো হলো। তো বিজ্ঞপ্তি প্রকাশ হলে তোমরা আমার চ্যানেলে সরাসরি বিজ্ঞপ্তিটা পেয়ে যাবে, সেজন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো আমি পরবর্তী আপডেটে আসবো। এই আপডেটটা এখানে শেষ হচ্ছে। পরের আপডেট দেখো, যেটা কেন্দ্রীয় সরকারে 1358 MBBS ডাক্তার, যেটা কম্বাইন্ড মেডিকেল সার্ভিস এক্সামিনেশন 2 আগস্ট। তো 1358 জন MBBS ডিগ্রিধারী ডাক্তার নেওয়া হবে। ভারত সরকারের বিভিন্ন মেডিকেল সার্ভিসে প্রার্থী বাছাই করা হবে। কম্বাইন্ড মেডিকেল সার্ভিস এক্সামিনেশন 2026-এর মাধ্যমে পরীক্ষা নেবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। লিখিত পরীক্ষা হবে, যেটা 2 আগস্ট। আর কলকাতা সহ দেশের বিভিন্ন শহরে কিন্তু এই পরীক্ষা আয়োজিত হবে। লিখিত পরীক্ষা সফল হলে ইন্টারভিউ হবে, যার বিজ্ঞপ্তি এমপ্লয়মেন্ট নোটিশ নম্বর 926 CMS। চাকরি হবে সেন্ট্রাল হেলথ সার্ভিসেস ও রেল ও দিল্লির মিউনিসিপ্যাল কাউন্সিল কর্পোরেশনের। শূন্যপদের বিন্যাস দেখো, ক্যাটাগরি 1 যেটা মেডিকেল অফিসার্স গ্রেড ইন 864টি, আর ক্যাটাগরি 2 450টি। বিস্তারিত দেখব। তো দেখো এখানে আছে। তারপরে দেখো যোগ্যতা। তো যোগ্যতা এখানে বলে দেওয়া আছে, এটা পজ দিয়ে দেখে নিও। বয়সটা দেখো 1/8/26 হিসেবে 32-এর মধ্যে হতে হবে। তো লিখিত পরীক্ষায় 500 নম্বর হচ্ছে, 250 নম্বর করে 2টি ভাগে পরীক্ষা হবে। প্রতি ভাগের জন্য সময় কিন্তু 2 ঘন্টা। লিখিত পরীক্ষায় সফল হলে 100 নম্বরের ইন্টারভিউ নেওয়া হবে। আর লিখিত পরীক্ষায় সিলেবাস পাবে তোমরা ইউপিএসসির ওয়েবসাইট থেকে, upsc.gov.in এক্সামস রিলেটেড info/exam নোটিফিকেশন। তো এই ধরনের এই ওয়েবসাইটগুলো বন্ধুরা তোমরা আমার ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে সরাসরি পেয়ে যাবে। সেখানে গিয়ে তোমরা এক ক্লিকের মাধ্যমে সরাসরি ওয়েবসাইটে পৌঁছে যাবে। তো তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সটি অবশ্যই ফলো করবে, সেখানে আমি সমস্ত ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে থাকি। এরপরে দেখো, অনলাইন আবেদন করবে এই ওয়েবসাইটের মাধ্যমে upsconline.nic.in। অনলাইন আবেদনের শেষ দিন কিন্তু 31শে মার্চ। প্রার্থীর চালু ইমেল আইডি থাকতে হবে। মনে রাখবে, দরখাস্ত করার সময় প্রার্থীকে তাৎক্ষণিক ছবি বা লাইভ ফটো তুলতে হবে। এছাড়া অনলাইন দরখাস্ত পূরণের সময় প্রার্থীর স্ক্যান করা ফটো জেপিজি ফরম্যাটে 20 থেকে 200 কেবির মধ্যে, আর সই করতে হবে জেপিজি ফরম্যাটে 20 থেকে 100 কেবির মধ্যে। তো অনলাইন আবেদনে ফি বাবদ দিতে হবে 200 টাকা, ডেবিট ক্রেডিট এইভাবে অনলাইনে ফি জমা দেওয়া যাবে। তো ফি জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট রিসিপ্টের 1 কপি প্রিন্ট আউট নিয়ে নেবে। কোথাও পাঠাতে হবে না, নিজের কাছে রেখে দেবে। পরে প্রয়োজন হবে। মহিলা তফসিলি প্রতিবন্ধীদের ফি লাগছে না। খুঁটিনাটি তথ্যের জন্য upsc.gov.in ওয়েবসাইটটা তোমরা ফলো করবে। তো আমি নেক্সট আপডেটে যাবো। এই আপডেটটা এখানে শেষ হলো। ভিডিও কেমন লাগছে তোমরা জানিও। কে কোথা থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো জানাবে।
পরের আপডেটে আসছি, যেটা দেখো সশস্ত্র সীমা বলে 1057 জন নেবে। তো কনস্টেবল হেড কনস্টেবল পদে 1057 জন নেবে। সশস্ত্র সীমা বল নিয়োগ করা হবে ড্রাইভার, বারবার, ওয়াশারম্যান সহ বিভিন্ন ক্যাটাগরিতে, যার বিজ্ঞপ্তি নম্বর এটা নোট ডাউন করে রাখবে। শূন্য পদে বিবরণ এখানে দেওয়া আছে, পজ দিয়ে দেখে নিও, বিস্তারিত দেখব। তো বিস্তারিত দেখো এখানে আছে। তো এখানে দেখো হেড কনস্টেবল, তারপরে শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে। প্রার্থী বাছাই করা হবে দৈহিক সক্ষমতার পরীক্ষা, মাপযোগ যাচাই, কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, নথিপত্র যাচাই, স্কিল টেস্টের মাধ্যমে। অনলাইন দরখাস্ত করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে ssb.gov.in। দরখাস্ত করার শেষ তারিখ কিন্তু 20 এপ্রিল। এই নিয়োগের বিশদ বিজ্ঞপ্তি এখনও প্রকাশিত হয়নি। প্রস্তুতির সুবিধার্থে আগাম জানানো হলো। আগ্রহী প্রার্থীরা তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যখন আপডেট আসবে আমি ঠিক সময় মতো তোমাদেরকে জানিয়ে দেব। পরের খবর দেখো, যেটা ভান্ডারা অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে 400 জেঞ্জার বিল্ডিং ওয়ার্কার নেবে। তো এটা জেঞ্জার বিল্ডিং ওয়ার্কার পদে 400 জনকে নেবে ভান্ডারা অর্ডিন্যান্স ফ্যাক্টরি। এটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ একটি সংস্থা। প্রাথমিকভাবে নিয়োগ করা হবে কিন্তু 1 বছর চুক্তিতে, প্রয়োজনে 4 বছর চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে, যার বিজ্ঞপ্তি নম্বর এটা। তো ক্যাটাগরি অনুসারে শূন্য পদ দেখো। তারপর শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে। বয়স দেখো 28/3/26 হিসেবে হতে হবে। তো বিস্তারিত দেখব। দেখো এখানে আছে এই যে, তো বয়স 18 থেকে 40-এর মধ্যে হতে হবে। আর সংরক্ষিত ক্যাটাগরি প্রার্থীরা নিয়ম অনুযায়ী তোমরা ছাড় পাবে। বেতন এখানে দেখো 19,900 টাকা, সঙ্গে অন্যান্য সুযোগ সুবিধা পাবে। তো প্রাথমিকভাবে কিন্তু মেধার ভিত্তিতে বাছাই করা প্রার্থীদের নির্বাচিত করা হবে ট্রেন টেস্টের মাধ্যমে। দরখাস্ত করবে নির্দিষ্ট বয়ানে, দরখাস্তের বয়ান ডাউনলোড করবে ওয়েবসাইট থেকে। তো munitionindia.in, প্রার্থীর চালু ইমেল আইডি, মোবাইল নম্বর থাকতে হবে। দরখাস্ত পূরণ করবে যথাযথভাবে। পূরণ করা দরখাস্তের সঙ্গে তোমাদেরকে এগুলো দিতে হবে, এগুলো তোমরা পজ দিয়ে দেখে নিও। আর প্রয়োজনীয় নথিপত্র সহ পূরণ করা দরখাস্ত করা খামের ওপর কি লিখবে, এটা লিখবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ DBW পার্সোনেল অন টেনার বেসিস। দরখাস্ত 28 মার্চের মধ্যে পৌঁছতে হবে এই ঠিকানায়। দ্য চিফ জেনারেল ম্যানেজার, অর্ডিন্যান্স ফ্যাক্টরি, ভান্ডারা ডিস্ট্রিক্ট, ভান্ডারা, মহারাষ্ট্র। পিন হচ্ছে 441906। আরও বিস্তার জানতে তোমরা ওয়েবসাইটটা ফলো করবে munitionsindia.in। তো এই আপডেটটা এখানে শেষ হচ্ছে, আমি নেক্সট আপডেটে যাব। ভিডিও কেমন লাগছে জানিও। নতুন দর্শক বন্ধু হলে একটা লাইক অবশ্যই দিও, সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তো পরের আপডেট দেখো, যেটা ভারতীয় নৌবাহিনীতে নাবিক। এটা বেশ কিছু তরুণকে নাবিক পদে নিয়োগ করবে নৌবাহিনী। প্রার্থীকে অবিবাহিত হতে হবে। সিনিয়র সেকেন্ডারি রিক্রুটস ক্যাটাগরিতে ট্রেনিং দিয়ে নিয়োগ করা হবে মেডিকেল ব্রাঞ্চে। ট্রেনিং হবে INS চিল্কায়। তো 2/2027 ব্যাচে ট্রেনিং শুরু হবে 27 সালের মে মাসে। শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে। বয়স দেখো, জন্ম তারিখ 1/5 থেকে 31/10/9 মধ্যে হতে হবে। দৈহিক মাপযোগ এখানে দেওয়া আছে। প্রার্থী বাছাই করা হবে দেখো 2টো পর্যায়ে। প্রথম পর্যায়ে থাকবে অনলাইন কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, ইন্ডিয়ান নেভি এন্ট্রান্স টেস্ট। আর দ্বিতীয় পর্যায়ে দেখব বিস্তারিত। এই যে এখানে আছে। আর দ্বিতীয় পর্যায়ে থাকছে দৈহিক সক্ষমতার পরীক্ষা, লিখিত পরীক্ষা, মেডিকেল টেস্ট। 100 নম্বরের কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে মে মাসে। প্রশ্ন হবে ইংরেজি, সায়েন্স, বায়োলজি এবং জেনারেল অ্যাওয়ারনেস বিষয়ে। পরীক্ষার সময় কিন্তু 1 ঘন্টা, আর নেগেটিভ মার্কিং কিন্তু আছে। তো দৈহিক সক্ষমতার পরীক্ষায় থাকবে 6 মিনিট 30 সেকেন্ডে 1.6 কিলোমিটার দৌড়, 20টি স্কোয়াট মানে ওঠবোস, 15টি পুশ আপ, 15টি সিট আপ। দৈহিক সক্ষমতার পরীক্ষায় উত্তীর্ণদের লিখিত পরীক্ষা নেওয়া হবে। প্রশ্ন হবে ইংরেজি, সায়েন্স, বায়োলজি, জেনারেল অ্যাওয়ারনেস বিষয়ে। মোট কিন্তু 100 নম্বর, সময় 1 ঘন্টা। সব শেষে হবে মেডিকেল এক্সামিনেশন। দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা 2027 সালের মার্চে হবে। তো ট্রেনিং চলাকালীন প্রতি মাসে 14,600 টাকা করে পাবে। আর সফলভাবে ট্রেনিং শেষ সে নিয়োগ করা হবে নাবিক পদে, তখন বেতন
21,700 থেকে 69,100 টাকা, সঙ্গে মিলিটারি সার্ভিস পে 5,200। অন্যান্য সুযোগ সুবিধা থাকছে মাস্টার চিফ পেটি অফিসার 1 র্যাঙ্ক পর্যন্ত উন্নতির সুযোগ আছে। তো অনলাইন দরখাস্ত করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে। তো joinindiannavy.gov.in। প্রার্থীর চালু ইমেল আইডি, মোবাইল নম্বর থাকতে হবে। দরখাস্ত করা যাবে 6 এপ্রিল পর্যন্ত। মনে রাখবে অনলাইন দরখাস্তের সময় প্রার্থীর স্ক্যান করা পাসপোর্ট মাপের ফটো 10 থেকে 50 কেবি সাইজের মধ্যে আপলোড করতে হবে। 2026 মার্চের আগে তোলা ফটো চলবে না। তো যেদিন ফটো তোলা হয়েছে সেই তারিখটি এবং প্রার্থীর নাম একটি সিলেটে লিখে সেটিকে সামনে ধরে ফটো তুলতে হবে। এছাড়া অনলাইন দরখাস্তের সময় তাৎক্ষণিক ফটো তুলতে হবে। পরীক্ষার ফি বাবদ কিন্তু 550 টাকা লাগবে, জিএসটি অতিরিক্ত। তো অনলাইন পদ্ধতিতে কিন্তু তোমরা ইউপিআইয়ের মাধ্যমে ফি জমা দিতে পারবে। আরও খুঁটিনাটি তথ্যের জন্য উপরের ওয়েবসাইটটা ফলো করবে। তো আপডেটটা এখানে শেষ হলো, আমি নেক্সট আপডেটে যাব, তোমরা দেখতে থাকো। পরের আপডেট দেখো, ভারতীয় নৌবাহিনীতে অগ্নিবীর। তো এটা ট্রেনিং দিয়ে বেশ কিছু অগ্নিবীর নিয়োগ করবে ভারতীয় নৌবাহিনী। ম্যাট্রিক রিক্রুটস এমআর এবং সিনিয়র সেকেন্ডারি রিক্রুটস এসএসআর ক্যাটাগরিতে নিয়োগ করা হবে। অবিবাহিত তরুণ তরুণীরা আবেদন করতে পারবে। 4 বছরের চুক্তিতে কিন্তু প্রার্থীদের নিয়োগ করা হবে। আইএনএস চিলিকায় ট্রেনিং দেওয়া হবে 2টি ব্যাচে, একসাথে ট্রেনিং শুরু হবে আর 2/27 ট্রেনিং শুরু হবে। তো শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে, পজ দিয়ে দেখে নিও। জন্ম তারিখ এটা 1/2027 ব্যাচের ক্ষেত্রে 1/12/2004 থেকে 31/5/2009 এর মধ্যে, আর 2/27 এই ব্যাচের ক্ষেত্রে 1/5/2005 থেকে। তো 31/10/2009 এর মধ্যে হতে হবে। এখানে দৈহিক মাপযোগ দেখো, পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রে 157 সেমি দেওয়া আছে। বেতন দেখো এখানে 30,000 টাকা কিন্তু প্রতি মাসে। দ্বিতীয় বছরে 33, তৃতীয় বছরে 36,000 টাকা, চতুর্থ বছরে 40,000 টাকা। 4 বছরের মেয়াদ শেষে নৌবাহিনীতে শর্তানুযায়ী চাকরির সুযোগ রয়েছে। সংশ্লিষ্ট ব্যাচে 25% অগ্নিবীর নৌবাহিনীতে নাবিক হিসেবে স্থায়ী চাকরির ক্ষেত্রে সংরক্ষণ পাবে। বাকি 75% অগ্নিবীর অবসরের পর যাতে বিকল্প জীবিকা খুঁজে নিতে পারে সেজন্য আর্থিক অঙ্কে বিশেষ সেবানিধি প্যাকেজ দেওয়া হবে। তখন পেনশন, গ্র্যাচুইটি বা প্রাক্তন সমরকর্মীর প্রাপ্য সুযোগ সুবিধা তারা পাবেন না। তো প্রার্থী বাছাই হবে 2 পর্যায়ে। প্রথম পর্যায়ের পরীক্ষা হবে কিন্তু মে মাসে। তো প্রথম পর্যায়ে থাকবে অনলাইন কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, যেটা ইন্ডিয়ান নেভি এন্ট্রান্স টেস্ট। কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় অবজেক্টিভ ধরনের মাল্টিপল চয়েস প্রশ্ন হবে। আর ম্যাট্রিক রিক্রুটস এমআর এর ক্ষেত্রে প্রশ্ন হবে সায়েন্স, ম্যাথমেটিক্স এবং জেনারেল অ্যাওয়ারনেস বিষয়ে, মোট 50 নম্বর, সময় 30 মিনিট। সিনিয়র সেকেন্ডারি রিক্রুটস যেটা এসএসআর এর ক্ষেত্রে প্রশ্ন থাকবে ইংলিশ, সায়েন্স, ম্যাথমেটিক্স এবং জেনারেল অ্যাওয়ারনেস বিষয়ে, মোট 100 নম্বর, সময় 1 ঘন্টা। উভয় ক্ষেত্রেই নেগেটিভ মার্কিং আছে। দ্বিতীয় পর্যায়ে থাকবে দৈহিক সক্ষমতার পরীক্ষা, লিখিত পরীক্ষা, মেডিকেল টেস্ট। দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা 1/2027 ব্যাচের ক্ষেত্রে অক্টোবর এবং 2/2027 ব্যাচের ক্ষেত্রে 27 সালে মার্চে। তো দৈহিক সক্ষমতা পরীক্ষায় 6 মিনিট 30 সেকেন্ডে, মহিলাদের ক্ষেত্রে 8 মিনিটে 1.6 কিলোমিটার দৌড়, 20টি, মহিলাদের ক্ষেত্রে 15টি স্কোয়াট, আর পুশ আপ করতে হবে 15টি, মহিলাদের ক্ষেত্রে 10টি, হাঁটু ভাঁজ করে 15টি, মহিলাদের ক্ষেত্রে 10টি সিট আপ। তো অনলাইন আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে joinindiannavy.gov.in। এর জন্য প্রার্থীর চালু ইমেল আইডি, মোবাইল নম্বর থাকতে হবে। আবেদন করা যাবে 6 এপ্রিল পর্যন্ত। তো মনে রাখবে অনলাইন আবেদনের সময় প্রার্থীর স্ক্যান করা পাসপোর্ট মাপের ফটো 10 থেকে 50 কেবি সাইজের মধ্যে আপলোড করতে হবে। 2026 মার্চের তোলা ফটো চলবে না। যেদিন ফটো তোলা হয়েছে সেই তারিখটি এবং প্রার্থীর নাম একটি স্লেটে লিখে সেটিকে সামনে ধরে ফটো তুলতে হবে। এছাড়া অনলাইন দরখাস্তের সময় তাৎক্ষণিক ফটো তুলতে হবে। পরীক্ষার ফি বাবদ দিতে হবে 550 টাকা, জিএসটি অতিরিক্ত। অনলাইন পদ্ধতিতে ভিসা বা মাস্টার বা রুপে ডেবিট বা ক্রেডিট বা এই সমস্ত ইউপিআইয়ের মাধ্যমে টাকা জমা দেওয়া যাবে। আর খুঁটিনাটি তথ্যের জন্য তোমরা উপরের ওয়েবসাইটটা ফলো করবে। তো আমি আসছি পরবর্তী আপডেটে।
পরে একটা খবর দেখো, দেশ জুড়ে আইসিআইসিআই ব্যাংকে অ্যাপ্রেন্টিসশিপ, তো এটা ফ্রেশ গ্র্যাজুয়েট যারা আছো তারা আবেদন করতে পারো। শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখার গ্র্যাজুয়েট হলে হবে, বয়স 28-এর মধ্যে। তো বিস্তারিত তোমরা এই ওয়েবসাইটে পেয়ে যাবে, এই ওয়েবসাইটটা তোমরা ফলো করো। আমি পরের আপডেটে আসবো। তো মোটামুটি বন্ধুরা এই ছিল মেন আপডেট। এখানে দেখো সয়াবিন বড়ি দুধের ব্যবসা যারা করতে চাও তার একটা বিস্তারিত এখানে উদাহরণ দেওয়া আছে। তোমরা এবার আমি স্ক্রল ডাউন করে দিচ্ছি, তোমরা দেখে নাও। তো আমি ধীরে ধীরে স্ক্রল ডাউন করে দিচ্ছি বন্ধুরা, যার যেখানে প্রয়োজন তোমরা দেখে নিও। এখানে কর্মখালির বিভিন্ন এখানে অ্যাড দেওয়া আছে, তো যারা করতে চাও জব তারা পজ দিয়ে দেখে নিও। তো আমি ধীরে ধীরে স্ক্রল ডাউন করে দিচ্ছি। আর প্রত্যেকবারের মতো এবারেও বলবো, সবাই একটা ভালো মনের মানুষ হওয়ার চেষ্টা করো। এখানে দেখো মাদার সার্ভিস কমিশনের নিয়োগের একটা বিজ্ঞপ্তি আছে, যা খবর আছে। তো এটা তোমরা wbmsc.com এই ওয়েবসাইটে যাবে, গিয়ে ফলো করে নিও। আমি ধীরে ধীরে স্ক্রল ডাউন করে দিচ্ছি বন্ধুরা, তোমাদের যার যেখানে প্রয়োজন পজ দিয়ে দিয়ে দেখে নিতে পারবে। এখানে দেখো কারেন্ট অ্যাফেয়ার্স, তো এখানে 4 ফেব্রুয়ারি থেকে শুরু করে 10 ফেব্রুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স এখানে কিছু দেওয়া আছে। তো এগুলো তোমরা অবশ্যই দুবার করে রিডিং পড়বে, তাহলে তোমাদের জিকে আপডেট থাকবে। বাকি পেজ আমি আবার স্ক্রল ডাউন করে দিচ্ছি ধীরে ধীরে। তো এখানে একটা খবর আছে দেখো, যেটা WBCS প্রিলিমিনারির এক সেট নমুনা প্রশ্নোত্তর আছে, আর রেলের নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরির উপরে এক সেট কিন্তু প্রশ্নোত্তর এখানে আছে। তো এটা তোমরা পজ দিয়ে একবার করো, তাহলে কি হবে তোমরা বুঝতে পারবে যে কি ধরনের কোশ্চেন বর্তমানে আসছে, এবং এর আনসার কিও কিন্তু নিচে দেওয়া আছে, সেখান থেকে তোমরা মিলিয়ে নিতে পারবে। দেখো এর উত্তরটা এখানে দেওয়া আছে। আর এখানে দেখো WBCS পিলি তার দেওয়া আছে, এখানে নন ক্যাটাগরি সেটা চলছে। তো নন ক্যাটাগরির উত্তর এখানে দেওয়া আছে, তার সমাধান এখানে করে দেওয়া আছে। আর এখানে পিলির উত্তরটা দেওয়া আছে। এবার দেখো কর্মক্ষেত্রে তথ্য ভাণ্ডার। তো এখানে দেখো পশ্চিমবঙ্গের বিভিন্ন নদী আর তার তীরবর্তী শহর, এখানে শহর নদী, এখানে শহর নদী, এইভাবে দেখো দেওয়া আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে কিন্তু 1 নম্বর তোমরা অবশ্যই কমন পেতে পারো। এর পাশে দেখো ভারতের বিভিন্ন নদী তার তীরবর্তী শহর, বিশ্বের বিভিন্ন নদী তার তীরবর্তী শহর, ঠিক আছে। তো এই হচ্ছে তার বিস্তারিত, আমি পজ দিয়ে দেখিয়ে দিলাম। তো পরের পাতায় চলে আসছি। এই ছিল মেন আপডেট বন্ধুরা। সকলে ভালো থেকো, প্রত্যেকে বাবা মায়ের প্রতি অবশ্যই স্নেহশীল যত্নবান হয়, এবং নিজের দায়িত্ব কর্তব্য বাবা মায়ের প্রতি যতটুকু পারবে অবশ্যই করবে। তো সবসময় তাদের আশীর্বাদ নেওয়ার চেষ্টা করো। তো ভিডিওটি এখানে শেষ করব। সকলে ভালো থেকো, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তো সকলে প্রত্যেকে জীবনে জয়ী হও, বড় চাকরি পাও, নিজের অভিজ্ঞতা নিজের যোগ্যতা অনুযায়ী তোমরা তোমাদের চাকরি পাবে, এই আশা ভরসা রেখে ভিডিওটি এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ।